নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকের ওয়েদারটা দেখুন, একটু আগে তো ভালোই রোদ ছিল, এখন আবার দেখুন বৃষ্টি হয়ে কী অবস্থা হয়ে গেল। একটু আগে আমার ছেলে ওইখানটায় কত গড়াগড়ি করলো, ভিডিওটা করতে পারিনি। তা আজকে তো ওই স্কুল ছুটি আছে, তো ঘরেই আছে, স্নান ধান করে এখন আসলো। ওর একটা কি বিপদ হয়ে গেল দেখুন বন্ধুরা, ও সবে স্নান করে উঠে যে ও প্যান্টটা পরেছে আর হঠাৎ করে দেখে গায়ে কি ফুটলো, দেখে শুয়োপোকা লেগে ওর কি অবস্থা হয়ে গেল দেখি। কই দেখুন এই জায়গাটা ফুলে গেছে পুরো, দেখাচ্ছি। এই জায়গাটা পুরো ফুলে গেছে। ওই প্যান্টটা তো আর পরলো না, তারপরে ওই একটা চটের বস্তা দিয়ে ভালো করে ডলে, আবার গাডালা খোসা দিয়ে ডলে রেখে এখন ওর মনের মধ্যে হচ্ছে সারা জায়গায় শুয়োপোকা লেগেছে। হ্যাঁ, এখানে লেগেছে, এখানে বলিস নি, সব জায়গায় লেগে কি অবস্থা। আমি তো রান্নাঘরে রান্না করছি, এখন আমার রান্নাটা হয়নি পুরো কমপ্লিট। তো আজকে রান্না করেছি দেখুন, আর আমাদের তালটা তো ওখানে কমন আছে, ফেলাও হয় না, কিছুই হয় না। দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এর ভিতরে চিংড়িগুলো বেশি বড় সাইজ না, মাঝারি। চিংড়ি মাছগুলো নিচে পড়ে আছে, যাক এখানে হাতা মাথা নেই, আমি দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে লাল শাক ভাজা। আমার ছেলে লাল শাক খুব ভালোবাসে খেতে। অনেক দিন পরে শাক আসলো বাড়িতে, আমি শাকটা খেতে পারি না বলে, খাওয়া নিষেধ বলে আনা হয়নি। ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছের মাথাগুলো। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, লাউয়ের মধ্যে এখানে একটু চিংড়ি দিয়েছি। আজকে আর কি বলবো, সব কিছুতে একটু একটু করে চিংড়ি হয়েছে। আজকে অনেকগুলোই চিংড়ি আনা হয়েছিল। পড়ে যাবে, আমার রান্না তো এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা। তো এখন এই যে আমি আবার রান্না করে যাচ্ছি। রান্নাঘরে যাব, আর উনুনে এখনো ভাত রয়েছে। উনুনটা লিভিয়ে দিয়ে গেল, যে উনুনটা আমি একটু ঘরে গেলাম আর উনুনটা একটু লিভে গেছে। একটা পাটকাঠি দিয়ে একটু ফু দিলাম, উনুনটা আবার জ্বলে গেল। দেখুন আবার সুন্দর জ্বলবে। এখানে এই নারকেলের মালাটা দিয়েছে, আসলে আজকে নারকেলটা কুড়ানো হয়েছে, সেই মালা বা আমরা আচা বলি, আচাটা দিয়ে দিয়েছি যাতে ও রাখলে আবার পিঁপড়ে ধরবে। প্রচণ্ড পরিমাণে লাল পিঁপড়ে হয়েছে, তারপরে কালো কালো ওল্লা পিঁপড়ে, সেগুলো খুব কি আর বলবো, জ্বালাচ্ছে আমাদের। তো সেই জন্য নারকেলের মালাটা দিয়েছি, একটু ভেজা ভেজা ছিল, ওই জন্য একটু ধোয়া হচ্ছে। আর আমি ঘরে গেছিলাম তো এই জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এটাই শেয়ার করলাম যে আমি আজকে কি হয়েছে আমার সাথে, রান্নাবান্না কি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগ।